সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই। সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন দেখুন কোথায় আছে, 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রির আঙুল, নিশ্চয়ই মনে আছে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন সবসময় আমরা বলেছি সাইন হচ্ছে ডান দিকে। ওকে, তাহলে এই আঙুলটার ডান পাশে কয়টা আঙুল আছে? কয়টা আঙুল আছে? তাহলে দেখুন একটা আঙুল আছে এর ডান পাশে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে এর ডান পাশে দেখুন একটা আঙুল আছে। তাহলে ডান পাশে যে কয়টা আঙুল থাকবে সেই কয়টার আমরা রুট করব। ঠিক আছে, তাহলে সেই কয়টা যদি রুট করি তাহলে আমরা করব √1। ওকে, তাহলে √1 ভাগ হচ্ছে, সবসময় আমরা বলেছি যে সাইন বের করি, কস বের করি, যাই বের করি না কেন, ট্যান কট যাই বের করি না কারণ নিচে সবসময় 2। তাহলে আমাদের √1 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে √1কে করলে হচ্ছে 1 হয় এবং 2 তো আছেই নিচে। তাহলে সাইন 30 ডিগ্রির মান দেখুন 1/2। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমরা সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই, সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে দেখুন 60 ডিগ্রি এখানে, তাহলে এটার ডান পাশে কয়টা আঙুল আছে? তাহলে একটা, দুইটা, তিনটা আঙুল আছে। তাহলে যদি তিনটা আঙুল থাকে তাহলে 3-এর রুট নিচে 2, তাহলে হচ্ছে √3/2। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে সাইন যদি আমরা 90 ডিগ্রির মান বের করতে চাই, সাইন 90 ডিগ্রির মান হবে আমাদের, দেখুন কত আছে, কয়টা আঙুল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে √4 ভাগ হচ্ছে 2। তাহলে 4কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 2, আর নিচে একটা 2 আছে। তাহলে 2 আর 2 কাটাকাটি, তাহলে আমাদের মান আসতেছে কত? 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান দেখুন 1। ঠিক অনুরূপভাবে সাইন 45 ডিগ্রির মানও আমরা বের করতে পারি। তাহলে সাইন 45 ডিগ্রি, 45 মানে হচ্ছে এইটা। তাহলে এর পাশে দেখুন দুইটা আঙুল আছে। তাহলে √2 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, √2 ভাগ 2। তাহলে নিচের 2কে যদি আমরা লিখতে চাই তাহলে ওইটাকে 2 বার, কারোর উপরে কোনো সংখ্যার উপরে যদি রুট না থাকে, আমরা যদি রুট আনতে চাই তাহলে আমাদেরকে 2 বার আনতে হয়, অর্থাৎ √2 ভাগ √2 ইন্টু √2। তাহলে √2 আর √2, উপরে √2 এবং নিচে √2 একটা কাটা, তাহলে আমাদের মানটা থাকে 1/√2। তাহলে দেখুন সাইন 45 ডিগ্রির মান 1/√2, খুব সহজেই বের করা যায়।